কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি করব না, দেরি না করে এখনই ক্লাস শুরু করি। এবং আমরা আমাদের নাজেরা চতুর্থ ব্যাচে আমরা সূরা বাকারা থেকে শুরু করেছি। সূরা বাকারার প্রথম 4 আয়াত আমরা গতদিন পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা তারপরের থেকে শুরু করব। আল্লাহ তাআলা আমাদের এই যাত্রাকে কবুল করুন, আমিন। আর অবশ্যই সবাই মন থেকে ক্লাস করবেন, একটা মিনিটও এদিক ওদিক দিবেন না ইনশাআল্লাহ। আর ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন, তারপরে পড়া শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد. اللهم صل على اللهم محمد صل على محمد محمد على سيدنا محمد نبي الأمي نبي الأمي وعلى آل وعلى آله وسلم تسليما. تسليما رب زدني علما. رب زدني علما رب زدني علما. زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم. সবাই একসাথে এটুকু জোরে বলেন। على هدى من ربهم হামজা পেশ উ শক্ত করে পড়তে হবে। লাম খাড়া জবর লা, 4 লিপ টান হবে। হামজা জের ই, কাফ জবর কা। উলা ইকা, উলা 3 আলিফ টান কিন্তু। আইন জবর আ, লাম খাড়া জবর লা, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকলে কি হবে? 1 আলিফ টান হবে। উলা ইকা আলা, হা পেশ হু, দাল মিম 2 জবর। দাম, এই দাল যে কাকে ধরছে? এই পরের মিমকে যে। ইয়া কিন্তু পড়া লাগতেছে না, ইয়া যে অক্ষরের উপরে নিচে কিছু থাকবে না সেটা পড়া লাগবে না। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? হুদাম, মিম রজের মির, রব আসবে রব। দেখেন নুনের পর সাকিন, আবার পরের অক্ষরে কি আছে? পরের অক্ষরে আমাদের তাসদিদ আছে, তাহলে এই সাকিনকে পড়তে হবে না, পড়তে হবে কাকে? তাসদিদকে। মির, রব, রব আসবে রব। রর উপরে জবর বা পেশ থাকলে র অক্ষর কি করে পড়তে হয়? মোটা আওয়াজে পড়তে হয়। বাজের বি, হাম ইমজের হিম, রব্বিহিম। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই বলেন। শোনা যাচ্ছে না। ওকে, আমাদের ভিতরে এক ভাই বলছেন শোনা যাচ্ছে না। প্লিজ, যারা যারা শুনতে পাচ্ছেন না তারা একটু টু লিখুন, আর যারা শুনতে পাচ্ছেন ঠিকভাবে তারা ওয়ান লিখুন চ্যাটে। একটু দ্রুত করে ফেলেন, কারণ এখানে আমি একজনের বলতেছে যে শোনা যাচ্ছে না নাকি। প্লিজ একটু কাইন্ডলি একটু দ্রুত কাজটা করে ফেলেন।
এখানে শুধুমাত্র নাজিফা উসমানী লামিহা লামিয়া, জি, একজন আপনাদের এখানে আমাদের বলছেন যে আপনি শুনতে পাচ্ছেন না। হুম, একজন, ওকে, একজন মাত্র। তো আমি আপনাকে বলবো আপনি ক্লাস থেকে বের হয়ে আবার একটু ক্লাসে চলে আসুন। ওকে, মির্জা মুফাজ্জল ভাইও লিখছেন। ওকে, তো আমরা ইনশাআল্লাহ এবার সামনে অগ্রসর হই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। সবাই একসাথে আনমিউট হয়ে একটু জোরে জোরে বলেন, সবাই বলতে হবে, সবাই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। সবাই একসাথে জোরে জোরে বলতে হবে প্লিজ। জি, এবার আনমিউট হয়ে বলুন। জি জি, সবাই এবার আনমিউট হয়ে বলুন, সবাই সবাই। أولئك على على هدى من ربهم أولئك على هدى من أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم ওকে, আলহামদুলিল্লাহ, এবার আমরা সামনে অগ্রসর হব। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন, ওয়া উলাইকা ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি সবাই। ওকে, এবার আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। ওকে, এই যে ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, হামজা পেশ উ, ওয়া উ, লাম খাড়া জবর লা, কয় আলিফ টান? 4 আলিফ টান হবে। হামজাজের ই, ওয়া উলাই, কাফ জবর কা। এর আগেও পড়েছিলাম কি উলাইকা, আর এবার পড়ছি কি ওয়া উলাইকা, ওয়া উলাইকা। ঠিক আছে, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হু মুল, মুফ মিম ফা পেশ মুফ, লাম জের লি, মুফ লি, হা ওয়াও পেশ হু, মুফ লি হু, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নুন জবর না, মুফলিহুনা। আমরা এই জায়গায় যদি একটুখানি থেমে পড়ি তাহলে খাড়া জবর আছে নাই, মাদের হরফ আছে নাই, গোলতা বাদে 2 জবর আছে নাই। এজন্য আমরা কি করব, আমরা এই জায়গায় সাকিন দিয়ে পড়ব এবং তার আগে এক আলিফ মাদ। এই জন্য আমরা এখানে 3 আলিফ টেনে পড়ব। সবাই একসাথে জোরে বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
هم المفلحون أولئك هم أولئك هم المفلحون وأولئك هم المفلحون وأولئك هم المفلحون أولئك هم المفلحون وأولئك هم هم المفلحون وأولئك هم المفلحون وأولئك هم المفلحون وأولئك هم المفلحون ওকে, মাইনুদ্দিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন ঠিক করে? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আমি বলতেছি যে ওই যে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, হুনে কি 3 আলিফ টান হবে? জি জি, আমি এটা তো ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি। ঠিক আছে ভাইয়া, ভাইয়া। আমার নেটে সমস্যা করতেছিল, তো এই জন্য শুনতে পাই না আমি। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ ভাই, সমস্যা নাই, প্রশ্ন হলে অবশ্যই করবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার আমরা এই আয়াতটা ভালো করে পড়ি শুরু থেকে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সবাই একসাথে জোরে বলেন। أولئك على هدى على هدى من ربك هم المفلحون أولئك على هدى من ربك أولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ওকে, তো আলহামদুলিল্লাহ, আমরা এখন আপনাদের ভিতর থেকে 2-3 জনকে ধরবো। আমরা প্রত্যেকটা আয়াতে যখন ইনশাল্লাহ করব, আমরা চেষ্টা করব 2-3 জনকে ইনশাল্লাহ ধরার মিনিমাম। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো প্রথম যে বাক্যটা রয়েছে এখানে, আব্দুল্লাহ আল মাহমুদ ভাই, প্লিজ প্রথম বাক্যটা এই পর্যন্ত পড়বেন। জি ভাই, বলেন। بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এরপরে আখতারুজ্জামান ভাই, আপনি বলেন। আখতারুজ্জামান ভাই। أولئك على هدى من ربهم মাশাআল্লাহ। আমেনা আপু। আসসালামু আলাইকুম। জি আপু, বলেন। ওয়ালাইকুম আসসালাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। মাশাআল্লাহ। ওকে উলাইকা ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরিফিন এম শাহিন, আপনি বলেন তো। আরিফিন এম শাহিন। أولئك على هدى من ربهم মাশাআল্লাহ। এবার এটা বলবেন হলো দীপালি ওই আসমা আপু। আসমা আপু, প্লিজ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে দীপালি আপু, আপনি এটুকু বলেন।
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম মাশাআল্লাহ। ওয়া সবাই সবাই এখান থেকে এই পর্যন্ত 3 বার পড়ে ফেলুন, সবাই সবাই। على هدى من ربهم أولئك هم المفلحون أولئك على هدى من ربهم أولئك هم মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মুহূর্তে আমি আপনাদের সবাইকে বলবো, আপনার হোয়াটসঅ্যাপে যদি নাজেরা 4 নামে কোনো গ্রুপ না থেকে থাকে, আজকেই ক্লাস শেষ হওয়ার পরে আপনি অবশ্যই আমাদের বইতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি কি বুঝাতে পেরেছি? এই যে কয়েকজন আমার জানা মতে আপনারা লিঙ্ক পাইতে দেরি হয়েছে বলে দেরি হয়েছে ক্লাসে আসতে, তো আপনারা আমাদের গ্রুপে নাই, এই জন্য এইরকম হয়েছে। তো অবশ্যই এই কাজটা আপনারা আজকেই কমপ্লিট করে ফেলবেন। ওকে, তো আমরা ইনশাআল্লাহ সামনে যাব, সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু, একসাথে সবাই জোরে জোরে বলেন। ওকে, সাওয়াউন আলাইহিম, একসাথে জোরে জোরে বলেন। এবার একসাথে বলি, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, একসাথে সবাই আনমিউট হয়ে জোরে জোরে বলেন। الذين كفروا سواء عليهم। এই যে আপনারা অনেকে একটু সামনে অগ্রসর হয়ে যাচ্ছেন, এটা খারাপ নয়, কিন্তু যখন উস্তাদ পড়াচ্ছে তখন এটা খারাপ দেখাই। হ্যাঁ, কারণ আপনাকে আমি তো একবারে শেষ পর্যন্ত যেতে পারতাম, কেন যায় নাই? কারণ আছে। আ'আযারতাহুম, একসাথে জোরে বলেন। আম লাম তুনযিরহুম, আম লাম তুনযিরহুম, একসাথে জোরে জোরে বলেন। ওকে, দেখেন হামজা নুনজের ইন হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, নুন লাম জবর নাল, ইন্নাল। তাহলে কি বললাম এখানে? হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্না হয়। নুন লাম জবর নাল, ইন্নাল, লাম জবর লা, জাল ইয়া জের জি, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ আমরা এক আলিফ টান হবে, এক আলিফ টান দিব, ঠিক আছে? জি নুন জবর না, ইন্নাল্লাযীনা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র ওয়াও পেশ রু, পেশের বামে জজমালা ওয়াও, মদের হরফ এক আলিফ টান হবে। আর র অক্ষরের উপরে দেখেন কি আছে? পেশ আসছে। জবর বা পেশ হলে র অক্ষরটা কেমন হবে? মোটা আওয়াজে পড়তে হবে। কাফারু, সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, এই যে 4 আলিফ মাদের চিহ্ন, আমরা 4 আলিফ টেনে পড়বো। হামজা দুই পেশ উন, সাওয়াউন,
ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, ইয়া সাকিন ডাইনে জবর, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। আলাই, কেউ যদি এভাবে পড়ে এটা ভুল হবে। আলাই, হা মিম জের হিম, আলাইহিম, আলাইহিম। একসাথে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। একসাথে সবাই 5 বার করে জোরে জোরে বলেন। الذين كفروا سواء عليهم عليهم الذين كفروا الذين سواء كفروا عليهم عليهم الذين عليهم إن الذين كفروا سواء الذين كفروا سواء ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এরপর সামনে যাই। আনজারতাহুম, হামজা জবর আ, হামজা নুন জবর আং, নুন সাকিন এর পরে ইকফার অক্ষর জাল আসছে, আমরা কি করব? নাকের ভিতরে নিয়ে গুণনা করব। সবাই বলেন তো ইকফার অক্ষর কয়টা, কি কি দেখি কেমন পারেন। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। হুজুর ইকবার করো। সবাই 15টাই বলতে হবে, 15টাই। আমি সামনের থেকে আপনাদের ভিতর থেকে এক একজন করে নাম ধরে বলবো যে আপনি এইটা বলেন, ঠিক আছে? তখন কিন্তু আপনাদের রেডি থাকতে হবে ইনস্ট্যান্ট বলার জন্য। ওকে, জাল র জবর জার, জার র সাকিন ডাইনে জবর মোটা আওয়াজে পড়তে হবে, ক্লিয়ার? তা জবর তা, হা মিম পেশ হুম, তাহুম, আং জার তাহুম, হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম, মিম সাকিনের পরে মিম আর বাবা দে অন্য করে আসছে, গুন্না ছাড়া পড়তে হবে। এখানেও একই কাজ, তা নুন পেশ তুং, একফা গুন্না, নুন সাকিনের পরে একফার করে জাল আসছে। তারপরে জাল রজের জির, র সাকিন ডাইনে জের চিকুন করে পড়তে হবে, হা মিম পেশ হুম, তুং জির হুম। সবাই একসাথে জোরে জোরে বলেন, আং জার তাহুম আম লাম তুং জির হুম। সবাই জোরে জোরে বলেন। لم تنذرهم أأنذرتهم اللهم أم لم ওকে, আলহামদুলিল্লাহ। লাম আলিফ জবর লা, এক আলিফ টান, ইয়া হামজা পেশ ইউ, লা ইউ মিম জের মি, লা ইউ মি, নুন অ পেশ নু, এক আলিফ টান, নুন জবর না, লা ইউ মিনুনা। আমরা থেমে যদি পড়ি এখানে কি হবে? খাড়া জবর আছে? নাই। মদের হরফ আছে? নাই। গোলতা বাজে 2 জবর আছে? নাই। এজন্য আমরা কি করব? এখানে নুনটা সাকিন হবে এবং তার আগে এক আলিফ মাদ, এজন্য আমরা 3 আলিফ টেনে পড়বো। তাহলে পড়বো হলো লা ইউমিনুন। এবার এখানে একটা কোশ্চেন আসছে যে এখানে আমরা কি কেমন উচ্চারণ করব? এখানে দন্তন হবে নাকি অনুস্বার? অনুস্বারের মতো হবে অনেকটাই, ঠিক আছে? আনজারতাহুম আম লাম
তুনযিরহুম লা ইউমিনুন। সবাই একসাথে জোরে জোরে বলেন। أأنذرتهم আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমরা ইনশাল্লাহ কি কাজ করব, সবাই খেয়াল করবেন। এই ইন্নাল্লাযীনা থেকে আমরা সবাই এই পর্যন্ত 5 বার করে পড়ব। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। দেখেন আমার গলাটা ভেঙে গেছে গতদিন, আপনাদের আজকে মনে হচ্ছে বেশি চিল্লাই পড়ে গেছে কেবলমাত্র। আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। একসাথে সবাই 5 বার জোরে জোরে বলেন। الذين كفروا سواء عليهم لا يؤمنون لا يؤمنون سواء عليهم أنذرتهم لم لا يؤمنون الذين سواء عليهم أنذرتهم لا يؤمنون الذين كفروا سواء عليهم أنذرتهم ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। এখানে আমরা একটুখানি কয়েকজনের কাছে ধরি ইনশাআল্লাহ। দিশা আপু, আপনি শুনতে পাচ্ছেন? আপনি এখান থেকে এই পর্যন্ত পড়েন। আমি ইনশাল্লাহ ধরবো, যখন যাকে নাম ধরে বলবো তিনি আনমিউট হবেন ইনস্ট্যান্ট, না পারলে সমস্যা নাই, পরের জন্য ধরবো। আসাদুল্লাহ ভাই। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম। ওকে ভাই, আপনি আরেকটুখানি ট্রাই করবেন ইনশাল্লাহ। আমি আপনাকে খুব ভালো করে চিনি, আপনি এই বগুড়ায় বাড়ি, ডাক্তার আসাদুল্লাহ ভাই। তো আমি বলবো একটু আরেকটু ট্রাই করবেন ইনশাআল্লাহ। এরপরে আমি আরেকজনের কাছে শুনবো, ডক্টর মুর্শিদা মিতুল আপু। জি, এখান থেকে এই পর্যন্ত বলেন। জি আপু, আপনি বলেন। জি হুজুর। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ওকে, সম্পূর্ণ আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম না, তাতে থ্যাংক ইউ, আপনি বলেছেন। এনামুল ভাই, এনামুল ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন লা ইউমিনুন। লা ইউমিনুন। জি, জয়নুল আবেদিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সবাই একসাথে 3 বার পড়েন, সবাই সবাই জোরে জোরে পড়েন। الذين عليهم أنذرهم ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। খেয়াল করবেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই জোরে জোরে পড়তে হবে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন আনমিউট হননি। আখতারুজ্জামান ভাই, আর রাফি ভাই, দিশা আক্তার, মোর্শেদা মেতুল, ফিরোজা ইসলাম, মাহবুবা হাসনাত এবং সুরাব আলী ভাই। আপনারা কিন্তু এই লোকগুলি বা এই ভাই বা আপুরা আনমিউট হননি, আমি কিন্তু খুবই রাগ করেছি বা মন খারাপ করেছি। খ জবর খা নাকি খ, মোটা আওয়াজে পড়তে হবে। তা জবর তা, খতা, মিম লাম জবর মেল, খতা মেল, লাম খাড়া জবর ল। আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে কি করব আমরা? মোটা আওয়াজে পড়বো। খতামাল্লাহ, হা পেশ হু, খতামাল্লাহু, খতামাল্লাহু। আইন জবর আলাম খাড়া জবর লা, আলা, আলা, খতামাল্লাহু আলা, আলা। قبش قول عم وبشلو قولوا قولوا بعزر بيها ميم زرهم قولوا بهم ختم الله على قلوبهم واو زبر وا عين زبر ع وع لام خلا جبر لا اكليبتن وعلى سين ميم جبر سم عين جرعي سمعي ها ميم زرهم سمعهم ختم الله على قلوبهم وعلى سمعهم। সবাই একসাথে জোরে জোরে বলেন। সবাই জোরে জোরে পড়েন, সবাই। আসমা আপু, দিশা আপু, আনমিউট হননি, মোর্শেদা মেতুল আপু, ফিরোজা ইসলাম, বিলাল হোসেন, নূর শিল্পী, সাদিয়া আফরিন, সুরাব আলী ভাই, আনমিউট হতে হবে সবাই। সুরাব আলী ভাই, নূর শিল্পী আপু, দিশা আক্তার আপু, আনমিউট হতে হবে।
ربهم وعلى سمائهم الله ختم الله على الله قلوبهم على وعلى سمعهم سمعهم ختم الله على ختم الله على الله على قلوبهم على وعلى على سمعهم سمعنا ختم الله على والله سمعهم وعلى ওকে, আলহামদুলিল্লাহ রবিল আলামিন, আমরা এটা ক্লিয়ার। ওকে, তো আমি আপনাদের একটুখানি হাজিরাটা নিতে চাচ্ছিলাম, ঠিক আছে? এই হাজিরাটা আসলে আমাদের দরকার, কারণ হাজিরা না হলে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু আমরা মিস করে ফেলি, ক্লাস। তো তখন দেখা যাচ্ছে আপনাদের জন্য প্রবলেম হয়, আমাদের জন্য প্রবলেম হয়। তো এইটা যাতে না হয় এই জন্য আমরা হাজিরা নিব ইনশাআল্লাহ নিয়মিতভাবে। আমি যাদের নাম ডাকবো তারা হ্যান্ডরাইজ না, তারা লাব্বাইক দিবেন। আর যাদের নাম ডাকবো না তারা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন বা হ্যান্ডরাইজ করবেন পরে, আমি যখন করতে বলবো, ঠিক আছে? ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। ওকে, তো আমি ইনশাআল্লাহ এখন নাম ডাকছি এক এক করে। প্রথমে আপুদের নাম ডাকবো। মঞ্জুরি আক্তার, সবাই মিউট থাকবেন, ঠিক আছে? হয় না তো লাবাইক ওকে, মঞ্জুরি আক্তার আপু বলছেন লাব্বাইক, তাই তো? ওকে, আমাকে একটুখানি সুযোগ দিবেন, আমি একবারে প্লিজ একটুখানি সুযোগ দিবেন প্লিজ। মঞ্জুরি আক্তার আপু, লাব্বাইক জি লাবাইক মোর্শেদা আপু, লাব্বাইক রুহানা বেগম, জি লাব্বাইক হুজুর। ফরিদা বানু, আইরিন পারভিন, আর এটার মাঝে না সাদিয়া আফরিন। লাব্বাইক হুজুর। আইরিন পারভিন কে আছেন? তারপরে আকলিমা আক্তার, রুমানা শরীফ, দীপালি আপু, লাব্বাইক শিরিন আক্তার চাঁদপুর, লাব্বাইক আর একজন শিরিন আক্তার লাস্টে 64 নাম্বার, লাব্বাইক হুজুর। লাব্বাইক হুজুর। দিশা আপু, লাবণী আপু, আরিফা আপু, তাহমিনা নূর, লাব্বাইক মোর্শেদা বেগম, লাব্বাইক ফাহমিদা হক, লাব্বাইক হুজুর। হাওয়ারুন নিসা, হাফিজা ইয়াসমিন, নাহিদা হালিম, লাব্বাইক হুজুর। ওকে, আমি আবারও আনমিউট করতেছি। ফাতেমা ইয়াসমিন, তাহমিনা নূর। লাব্বাইক আপু, আপনার দুইটা নাম্বার, একটা 34 আর একটা 38, তাই তো? জি। ওকে, তাহলে আমরা একটা কিন্তু ডিলিট করে দিচ্ছি। চিন্তা হুজুর, আমার 01575063238। আর আরেকটা আছে না 01575063234। জি না হুজুর, ওটা ভুল ছিল নাম্বারটা। ওকে আপু, থ্যাংক ইউ যে ওটা ভুল ছিল আপনি বলছেন, থ্যাংক ইউ। ওকে, এরপরে জাকিরা হাফিজ, লাব্বাইক সঞ্জিদা তাসনিম, লাব্বাইক লুৎফুন্নেসা,
লুৎফুন্নেসা, আসমা আক্তার, আমেনা লাব্বাইক আক্তার, আমেনা খাতুন, লাব্বাইক নাসরিন সুলতানা, লাব্বাইক রুজি সুলতানা, লাব্বাইক রাহাত আলী চৌধুরী, রাহাত আলী চৌধুরী, রহিমা খাতুন, রহিমা খাতুন, লাব্বাইক উস্তাদ লিমন ভাই, রুহুল আমিন ভুইয়া, আলমগীর মিয়া, হুজুর আমার নাম ডাকা হয় নাই হুজুর আপনি মুর্শেদা মিতুল আপু বলছেন, ডেকেছি। জি জি ও লাব্বাইক হুজুর সোহরাব আলী ভাই, সোহরাব আলী ভাই, এই যে আপনারা যদি আর না কথা বলেন তাহলে তো হবে না। মীর হোসেন বিলাল ভাই, লাব্বাইক হুজুর। ওকে। সাইদুর রহমান, এনামুল হক, লাব্বাইক হুজুর। শাহিনুর রহমান, লাব্বাইক হুজুর। শহীদ আহমদ, লাব্বাইক হুজুর। আফজাল হোসেন, লাব্বাইক হুজুর। ওরে আল্লাহ ভাই, আমি কষ্ট পাচ্ছিলাম যে ভাই ক্লাসে নেই কেন। ওকে। হারুনুর রশিদ ভাই, আব্দুল্লাহ ভাই, লাব্বাইক হুজুর। মনির ভাই, রবিউল ভাই, লাব্বাইক। লাব্বাইক হুজুর। তোহরুল ভাই, লাব্বাইক হুজুর। এমডি আলী, রতন ইসলাম, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, মাজেদুর রহমান, মাসুদ ভাই, মনিরুজ্জামান, লাব্বাইক হুজুর। মনিরুজ্জামান, শাহাদাত ভাই, লাব্বাইক হুজুর, লাব্বাইক লাব্বাইক মঈনুদ্দিন আহমেদ, লাব্বাইক। বিলাল হোসেন, লাস্টে 640, মোবাইল নাম্বারের লাস্টে 640, বিলাল হোসেন, লাব্বাইক হুজুর। লাব্বাইক হুজুর। উজ্জ্বল হোসাইন, আব্দুল মালেক ভাই, লাব্বাইক হুজুর। মাসুদুজ্জামান, মির্জা মুফাজ্জল হোসেন ভাই, লাব্বাইক। আসাদুল্লাহ ভাই, লাব্বাইক হুজুর। আব্দুল সামাদ ভাই। ওকে। তো এবার আপনাদের সবার কাছে কথা হলো, কার কার নাম ডাকিনি? উজ্জ্বল হোসেন ভাই, তাই তো? হ্যাঁ, উজ্জ্বল হোসেন ভাই আপনার প্রেজেন্ট দিয়ে দিছি। যার যার নাম ডাকিনি হ্যান্ড রাইজ করেন দ্রুত দ্রুত। হ্যাঁ, উজ্জ্বল হোসেন ভাই আপনার লাভবাইক দিয়ে দিছি, দ্রুত বলবেন, আমরা কালকের থেকে আর এরকম করব না। নাজিফা উসমানী লামিয়া, হ্যাঁ ওকে, ঠিক আছে, আমরা আপনার নামটা এখানে ইনক্লুড করলাম। হ্যাঁ, আপনার নামটা ইনক্লুড করলাম। ওকে। মাহবুবা হাসনাত, আমি আমার জানা মতে আপনার নামটা আমার ডাকা হয়েছে মাহবুবা হাসনাত, খুব সম্ভব। ওকে, যাদের নাম ডাকা হয় নাই আমি বলবো আপনারা একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আজকেই, ঠিক আছে? ওকে। তো চলুন আমরা ইনশাল্লাহ ক্লাসে আবারও ফিরে যাই, কারণ অনেক সময় নষ্ট হয়ে গেছে। আগামী দিন থেকে আর এত সময় নষ্ট হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই।
ওকে, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম খাড়া জবর লা, এক আলিফ টান। কিন্তু দেখেন উপরে 3 আলিফ মাদের চিহ্ন রয়েছে, আমরা কয় আলিফ টেনে পড়বো? আমরা ইনশাআল্লাহ এখানে 3 আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? ওয়ালা, হামজা বা জবর আব, আব কলকলা, কফ তো বা জিম দাল, এই 5 অক্ষরে একটা অক্ষর আসছে, আমরা সাকিন দিয়ে পড়বো। সাকিন না, সাকিন রয়েছে এই জন্য আমরা কলকলা করে পড়বো। আব, সাদ আলিফ জবর স, এক আলিফ টান। وعلى أبصى، أبصى، را زر ري، هاميم زر هم، وعلى أبصارهم، غين زر غي، غي غي، গনা غي। ঠিক আছে? তারপরে শিন আলিফ জবর শাহ, গিশা, ওয়াও জবর ওয়া, তা দুই পেশতুন, গিশা ওয়াতুন। দেখেন এই যে গোলটা, গোলটা যেখানে থাকবে আপনার সেখানে আপনার সাকিন তো হচ্ছেই এবং সাথে হা হয়ে যাবে এটা। ঠিক আছে? আবসারিহিম গিশাওয়া, গিশাওয়া, ওয়ালা আবসারিহিম গিশাওয়া। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন, সবাই বলেন, সবাই। وعلى على أبصارهم غشاوة على أبصارهم غشاوة أبصارهم غشاوة ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে আমরা সামনে যাব। ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হা মিম পেশ হুম। মিম সাকিনের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসলে আমরা স্পষ্ট করে পড়ব। ওয়ালাহুম, ওয়ালাহুম, আইন জবর আ, জাল আলিফ জবর যা, যা, জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবো। আযা, বা দুই পেশ বুন, আযাবুন, ওয়ালাহুম আযাবুন। ওকে, আব্দুল্লাহ ভাই কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন। হুজুর আমি ওই যে এখানে উয়ার উপরে ওখানে তাসদিদ আছে, তাহলে আগের থেকে ওইটাকে ধরতে হবে নাকি শুধু ওয়া দিয়ে পড়লেই হবে? ওকে, ভালো এই করে যে খেয়াল মানে করবেন, এখানে আহ, মাঝখানে একটা ওয়াকফের চিহ্ন রয়েছে। আমি ওয়াকফের চিহ্ন নিয়ে ইনশাল্লাহ একটা ক্লাস অতি দ্রুতই নিব আপনাদের, ঠিক আছে? সে জায়গায় ইনশাল্লাহ আরো ক্লিয়ার হতে পারবেন। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াকফের চিহ্ন রয়েছে, তো এখানে আমরা কি থেমে যেতে পারবো? এই জন্য আমরা এখানে রিসা ওয়াহ বললাম। আবার যখন এখান থেকে নতুন করে পড়া শুরু করলাম, তখন এখানে দেখতেছি তাসদিদ রয়েছে। তাহলে এটার সাথে পড়ার কথা ছিল, যেহেতু আমরা এখান থেকে শুরু করতেছি, তাহলে এ পাশে আর প্রয়োজন নেই যাওয়া। বুঝতে পেরেছেন? তাহলে ওয়াও থেকে শুরু করতে, ওয়াও জবর ওয়া। আমি কি বুঝাতে পারছি? হুজুর, এবং এটা অনেক জায়গায় থাকে, তখন ওই যে এই কনফিউশনটা দূর হলো আর কি। জি জি জি, হ্যাঁ মুফাজ্জল ভাই আপনি বলেন। জি, আমার প্রশ্নটা হলো যে আজিম না আউজিম, আবার কুল আউযুবি রাব্বিল আউজিম নাকি আজিম? ওকে, ওকে, আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। দেখেন খেয়াল করেন, আইন জবর আ, জাল আলিফ জবর যা, আযা, যা, জিহ্বার আগে উপরে দুই দাঁতের আগায় লাগবে। জাল এই অক্ষরটা এবং জ দুইটাই ওই আগায় লাগবে। এটা হলো নরম আর এটা হলো মোটা। আমি কি বুঝাতে পারছি? জি আজিম এটা, আর এটা আযা, আযাবুন। ঠিক আছে ভাইয়া? জি। আর আমরা ইয়েতে গিয়ে আপনার ওই রুকুতে গিয়ে আউযু, কি করি? রুকুতে আউযু, এই জাল পড়ি, এই জাল, আউজুনা, আউযুনা, আউযু, যু, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আউযু আগায় লাগিয়ে। কুল ঠিক আছে? আউযু জি, যু, যু। এই যে আমি দেখেন কুল আমার স্ক্রিনে, আউযু রাব্বিল আজিম, আজিম শব্দটা খেয়াল ঠিক করেন, আছে। খেয়াল করেন, এই যে আমার দিকে জি, আজিম, এই যে দুটোটা একই জায়গা থেকে, আজিম কিন্তু আজিমের জটা মোটা আওয়াজে হবে, আর আযাবুন মোটা এর হবে। জালটা চিকুন নরম হবে। আযা, আযা শক্ত হবে না। ক্লিয়ার? আযাবুন আজিম। জি ওকে, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ সবাই। ওয়ালাহুম আযাবুন, এই যে তানউইন এর পরে
এই যে আইন অক্ষরটা আসছে, সবাই আমাকে বলেন তো ইজহারের অক্ষর কয়টা, কি কি? সবাই জোরে জোরে বলেন, সবাই 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 বলেন তো। ছয়টা ছয়টা হামজা হা আইন হামজা হা আইন হা গইন খ। ওকে, আরেকটা জিনিস আপনাদের সবাইকে বলি, যারা মোবাইলে ক্লাস করেন আপনারা প্লিজ কাইন্ডলি মোবাইলটা এভাবে আড়ে ধরবেন, তাহলে আপনি ভালোভাবে বড় করে সাইজে দেখতে পারবেন। ঠিক আছে, আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদের। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম তানউইনের পরেই ইজহারের অক্ষর আইন আসছে, আমরা স্পষ্ট করে পড়ব। ঠিক আছে, আযাবুন, আইন জবর আযা, য ইয়াজের যুই, যুই মোটা আওয়াজে আর এক আলিফ টান হবে, জেরের বামে জজমালা ইয়া, মিম দুই পেশ মুন, আযীমুন। থেমে পড়লে কি হবে? থেমে পড়ার নিয়মটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। এই যে খেয়াল করেন, এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে আলভি ভাই এত দেরি করে ক্লাসে আসলে হবে না তো ভাইয়া। ওকে, খেয়াল করেন, খাড়া জবর শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর থাকলে এক আলিফ টান হবে, এগুলো না থাকলে সাকিন হয়ে যাবে শেষ অক্ষরে থেমে পড়ার সময়। ক্লিয়ার? এবং তার আগে যদি এক আলিফ থাকে আমরা সে জায়গায় তিন আলিফ টেনে পড়বো। আযীম, আযীম, ওয়ালাহুম আযাবুন আযীম। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই। عظيم لهم عذاب عظيم لهم عذاب عظيم لهم عذاب عظيم। ওকে, আমি আরেকটা জিনিস আপনাদের সবাইকে বলতে চাচ্ছি, যারা হাজিরা দেননি তারা তো অবশ্যই বইতে দেওয়ার নাম্বারে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে মেসেজ করবেন, না হলে কিন্তু আগামী দিন ক্লাসের লিঙ্কই আপনি পাবেন না। বুঝতে পেরেছেন? এই জন্য এটা করতে হবে। 2 নাম্বার বিষয়, যে আপনাদের আমরা আগামী 10-15 দিন অল্প অল্প পড়া দেব। কি বলেছি? অল্প অল্প পড়া দেব। কেন? তার কারণ আপনার এই 10-15 দিন যদি আপনার ভিত্তিটা যদি মজবুত হয়ে যায়, মনে করেন একটা বিল্ডিং এর কি আপনার কি বলে ওই নিচে ওই যে কি করে, ওইটা যদি মজবুত হয় তাহলে উপরে 10 তলা 20 তলা দেওয়া সম্ভব, ফাউন্ডেশন যদি ঠিক থাকে। তো আমরা ইনশাল্লাহ ফাউন্ডেশন এখন তৈরি করতেছি। তো আপনারা কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই ফাউন্ডেশনটা মজবুত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ হুজুর। ওকে, তো আমরা ইনশাআল্লাহ সামনে যাই। ওয়া মিনান নাসি, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, সবাই ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, আমরা তারপরে যাই। আমান্না বিল্লাহি, দেখেন এই জায়গায় আমরা থেমে পড়লে বিল্লাহ এমন হতো, আমান্না বিল্লাহ থেমে পড়লে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, একসাথে জোরে বলেন। ক্লিয়ার? এটা আমরা ওয়াও জবর ওয়া মিম জের মি, ওয়া মি নুন, নুন জবর নান, হরকতের বামে নুন বা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না। আর খেয়াল রাখবেন সাকিন বা তাসদিদের আগে কোনো অক্ষরে এরকম খালি থাকলে সেটা পড়া লাগে না। নুন, নুন জবর নান ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ এক আলিফ টান। সিন জেসি, ওয়া মিনান নাসি, মিম ইয়া জবর মাই, নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়া মিম নুন, এই 4টা অক্ষরের একটা অক্ষর এখানে ইয়া আসছে, আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়ব। মাই, ইয়া জবর ইয়া, কফ ও পেশ কু এক আলিফ টান, লাম পেশ লু, মাই ইয়াকুলু,
মান ইয়াকুলু, সবাই একসাথে জোরে বলেন, মান ইয়াকুলু। হামজা খাড়া জবর আ, এক আলিফ টান, মিম নুন জবর মান, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর না, এক আলিফ টান, আমান্না, বালাম জের বিল, লাম খাড়া জবর লা। এখানে মির্জা মুফাজ্জল ভাই আপনার মনে হয় কোশ্চেন আছে, বলুন। জি জি, ওই যে ওয়ামিনান নাসি মাইয়াকুলু, মাই, এই যে মা, নূর উচ্চারণটা যে আমাদেরকে রাখতেছি আমরা, মানে সাউন্ডটা রাখতেছি না, এটার আরেকটা বলেন, রুলটা বলেন তো। ওকে, খেয়াল করবেন নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়া আসে, ইয়া ওয়া ও মিম নুন, ওই চারটার একটা অক্ষর আসলেই আমরা কি করব, গুন্নার সাথে পড়বো। এক নাম্বার রুলস। ইয়া, দুই নাম্বার, ইয়া, শোনেন 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 ইয়া শোনেন, মিম, আগে বলেন, আমার হ্যাঁ। কথা একটু শোনেন ভাই। দুই নাম্বার, মানে এক নাম্বার হলো যদি কোনো সময় সাকিন এবং পাশাপাশি তাসদিদ আসে, তাহলে সাকিনকে না পড়ে আমরা কিসে চলে যাব, তাসদিদে চলে যাব। পরম শব্দে। আপনি কি এটা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা এই নুনটা আসলো না পড়ার জন্য। ক্লিয়ার? জি। ওকে, আর খাড়া জবর যখন থাকে আপনি তো ওখানে টান দেন না দেখলাম, আবার কোন এখানে কোন সময় টান দিতেছেন। এখানে এখানে খাড়া হ্যাঁ। জবরে না, যেমন এই যে খাড়া জবরে কোন সময় টান দেন, কোন সময় দেন না, না না কোন না, সময় দিবেন, কোন সময় দিবেন না, সব খাড়া জবরেই টান হবে, সব খাড়া জবরেই টান টান হবে। হবে। জি। কিন্তু মাঝে মাঝে দেখছি যে একদম মানে চলে এই, যাচ্ছেন দ্রুত। হ্যাঁ, একটু দেখান কোন জায়গায়, দেখান কোন জায়গায়। যেমন এই যে এখানে আমান এখানে না, হ্যাঁ, না, এখানে না তো এখানে খাড়া তো জবর নাই, নাই। উচ্চারণ হবে না, এটা এটা তো উচ্চারণ হবে না, হ্যাঁ, কিন্তু যেখানে আছে খাড়া জবর। এই যে দেখেন, এই যে এক আলিফ টান কতটুকু সময়, জাস্ট একটা আঙ্গুল উপরে উঠাতে, আমি যত দ্রুত পড়বো তত দ্রুত। বুঝতে পেরেছেন বিষয়টা? জি, ওকে, তো দেখেন আমরা এরপরে কি নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়া মিম নুন, এই চারটা অক্ষরে একটা অক্ষর আসছে, এই জন্য আমরা কি গুন্নার সাথে মিলিয়ে পড়বো। মাইয়াকুলু আমান্না, আ, এই যে টান হচ্ছে, আমান্না, বালাম জের বিল, লাম খাড়া জবর লা, আল্লাহ শব্দের লামের ডাইনে জের চিকুন করে পড়বো, হাজের হি, বিল্লাহি। তো থেমে পড়লে কি হবে, সাকিন হলো এবং তার আগে এক আলিফ মাদ, এই জন্য আমরা তিন আলিফ টেনে পড়বো। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, একসাথে জোরে জোরে বলেন। ومن الناس ওকে, আমি সবাইকে বলবো আর একটু ধৈর্য ধারণ করুন, যেহেতু সময় দিয়েছেন। আমরা এই আয়াতটা শেষ করে ইনশাল্লাহ তারপরে আজকের ক্লাসটা শেষ করব। ঠিক আছে, আর অল্প একটুখানি আছে। ওয়াবিল ইয়াউমিল আখিরি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, একসাথে। ওয়ামা হুম বিমুমিনিন, একসাথে। ওকে, ওয়াও জবর ওয়া, বা লাম জের বিল, ওয়া বিল, ইয়া ওয়াও জবর ইয়াও, ওয়াও সাকিন ডাইনে জবর, লিনের হরফ, লিনের হরফ দুইটা, ওয়াও সাকিন বা ইয়া সাকিন, তার ডাইনে জবর থাকলে লিনের হরফ হয়, তাড়াতাড়ি পড়তে হয়। ওয়া বিল ইয়াও, মিম লাম জের মিল, হামজা খাড়া জবর আ, এক আলিফ টান, খ জের খি, র জের রি, র নিচে জের চিকুন করে পড়বো। ওয়া বিল ইয়াউমিল আখিরি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, হা মিম পেশ হুম, মিম সাকিনের পরে মিম আর বা, যে কোনো একটা অক্ষর আসলে গুণনা হবে, অন্যথায় গুণনা হবে না। বাজের বি, মিম হামজা পেশ মু, বি মু, বি মু, মিম জের মি, বি মু মি, নুন ইয়াজের নি, এক আলিফ টান, নুন জবর না, বি মু মি নি না। থেমে পড়লে কি হবে, এখানে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গলতে বাদে দুই জবর নাই, এজন্য আমরা সাকিন দিয়ে পড়বো। ঠিক আছে,
এবং তার আগে এক আলিফ মাদ, এই জন্য আমরা এখানে 3 আলিফ টেনে পড়বো। ওয়ামা হুম বিমুমিনিন, একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। وباليوم ওকে, তো আমরা এবার একটা ঘোষণা শুনি। আমাদের ভিতরে কয়েকজন মানে এভাবেই করছে যে হুজুর, আমরা এখন কি আপনার তাবারাকের যে বিষয়টা ছিল ওইটা কি শরিক হতে পারবো, এই একটা কোশ্চেন। তো যেহেতু অলরেডি এই বিষয়টা চলে গেছে, তো তারপরেও যদি কেউ চান তাহলে অবশ্যই পারবেন। আমরা এখানে আপনাদেরকে কি অংশীদারের যে বিষয়টা, এটা আমরা আপনাকে কি বলবো, মানে অংশগ্রহণ করতে দেব না, বিষয়টা তা না। ঠিক আছে, তো আমি আবার একটু আপনাদের সবাইকে বলে দিলাম বিষয়টা, কারণ এই কোশ্চেন এটা আমি পাচ্ছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমরা ইনশাল্লাহ তাহলে কোথায় যাচ্ছি, এই যে সূরা বাকারার 5 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত, মোট 4 আয়াত, আমরা ইনশাআল্লাহ এখন আরেকবার একটু পড়ব। আউযু বিল্লাহি মিনাশ, ওকে, রহিমা আপু আপনার মনে হয় একটা কোশ্চেন রয়েছে, বলেন। হুজুর আমাকে একবারও পড়া ধরেননি আপনি। আমরা এখানে সবাইকে ধরি নাই আপু। পড়া বলে নাই একবার, আমি এই জন্য হ্যান্ড রেজ করেছি। হুম, ইনামুল ভাই কিছু বলতে চাচ্ছেন? হুজুর, আমাদের তো নেক্সট শিডিউল অনুযায়ী নেক্সট ক্লাস হলো বুধবার দিন। তো বুধবার দিন একটা পাবলিক হলিডে আছে আর কি, ঈদে মিলাদুন নবী উপলক্ষে। সেদিন কি আমাদের ক্লাস থাকবে না অফ থাকবে, এটা একটু যদি ক্লিয়ার করে দিতেন হুজুর, আমাদের থাকলে একটু কোনো সুবিধা হতো। পাবলিক হলিডে আমরা ইউজ করি না, একটাই কথা বললাম। কারণ এটা আমরা কোরআন শিখতেছি ভাই, আজ বাদে কাল আমি মারা যাব, তখন আমি যদি না করতে পারি, বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের কোনো পাবলিক ক্লিয়ার। হলিডে আমরা ইউজ করি না, সেটা বিজয় দিবস হোক, আচ্ছা, স্বাধীনতা দিবস হোক। ভাই, বিজয় দিবসে এই যে বিজয়ের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য তো আমরা দোয়া করতে পারি, এই যে তেলাওয়াত করলে তো তারা সব পাইবে। এই জন্য আসলে আমরা কোনো হলিডে আমরা ইউজ করি না, সত্য কথাই আমি একেবারে ওপেনলি বলে দিয়েছি কেন করি না। তার ঠিক কারণ আমরা তাদের জন্য দোয়া করি, এজন্য আমরা করি না। ঠিক আছে ওকে, ইনশাল্লাহ, ঠিক ক্লিয়ার। আছে ভাইয়া। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অল্প অল্প করে পড়বো, আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে পড়ার। উলাইকা আলা হুদা, থেমে পড়লে হুদা হবে, আর থেমে না পড়লে এই যে মিমকে যে ধরবে। এরপরে হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। ومن الناس من يقول آمنا
آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আমাদের এতটুকু পড়া এবং আমি সবাইকে বলবো মন দিয়ে ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন। এখন যদি পারেন একবার করবেন, সকালে কয়েকবার পড়বেন, আবার সন্ধ্যায় পড়বেন, তারপরে ইনশাল্লাহ আগামী দিন আবার সকালে পড়বেন, তারপরে ইনশাল্লাহ পরের দিন রাত্রে ইনশাল্লাহ আপনি পড়া দিবেন বা বিকালে পড়া দিবেন ইনশাআল্লাহ। তো আপনাদের পড়া কিন্তু আমরা দুইবার নিচ্ছি, একটা হলো বিকাল 3টা থেকে 1 ঘন্টা মিনিমাম, আর আরেকটা হলো সন্ধ্যা মাগরিবের নামাজের পর থেকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। তো যারা দিনের বেলায় দিবেন তারা রাত্রে দিবেন না, ঠিক আছে? আমি আশা করি বুঝাতে পেরেছি। তো অবশ্যই আপনারা প্রত্যেক দিন নিয়মিতভাবে পড়া দিবেন। আর আমরা ভিডিও ইনশাল্লাহ গ্রুপেই দিয়ে দেব। যারা হাজিরাটা দেন নাই আমি তাদেরকে বলবো যে আপনারা এক্ষুনি আমাদের বইতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01973068740, ওই নাম্বারে আপনারা ইনশাআল্লাহ এখনই যোগাযোগ করুন। আর আরেকটা বিষয়, এখানে মুফাজ্জল ভাই মনে হয় কিছু একটা বলতে চাচ্ছিলেন। জি মুফাজ্জল ভাই বলুন। জি, আমি বলতে চাচ্ছিলাম ওই যে পড়া দেওয়ার বিষয়টা যেটা বললেন, এটা কোন লিঙ্কে? প্রত্যেক দিন প্রত্যেক সময়ের জন্য আলাদা আলাদা লিঙ্ক দেওয়া হবে। আমি কি কিন্তু বোঝাতে এখানে একটা পেরেছি? কনফিউশন আছে, কারণ আপনারা কোরআনের পাঠশালার ভিতরে ওইটা দিতেছেন, আবার নাজারা গ্রুপ আরেকটা আপনাদের খোলা দরকার ছিল না আলাদা করে? ভাই আমরা আজকের জন্য আমাদের আলাদা একটা গ্রুপ রয়েছে। যেমন আপনার যে নাম্বারটা রয়েছে, আমি সেই নাম্বারটা দিয়ে যদি একটু সার্চ করে দেখি, হ্যাঁ, একটু আপনি দেখেন তো। বলেন মির্জা মুফাজ্জল হোসেন, ওকে, লাস্টে ইসলাম। 7, জি জি সরি, হ্যাঁ, 720 মোবাইল নাম্বার। এবং জি আমরা জি। এটা যদি সার্চ দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ আপনি দেখেন 3টা গ্রুপে রয়েছেন, একটা হলো 65তম অ্যাডভান্স, আরেকটা রয়েছে 65G3, আরেকটা রয়েছে নাজেরা 4th। আমি কি বোঝাতে পেরেছি? সব গ্রুপেই আমি আছি। ইয়েস। তো এখন থেকে শুধুমাত্র নাজেরা 4তে পাবেন, অন্য কোনো গ্রুপে আপনি ক্লাসের লিংক পাবেন না। আমি কি বোঝাতে পেরেছি? না পাওয়াই ভালো, কারণ নাইলে কনফিউশন হচ্ছে এটা। এখানে কোনো কনফিউশনের আর অপশন নাই, ঠিক আছে? ভেরি গুড। আজকে প্রথম দিন ঠিক আছে, অনেকে ঠিক আছে। পাইছিল না, এই জন্য আমরা আবারও দিয়েছিলাম ওই গ্রুপে। হ্যাঁ, অনেকে থ্যাংক ইউ, ফোন থ্যাংক দিচ্ছিল ইউ। যে হুজুর লিংক পাই নাই। ওকে, তারপরে জাকিরা হাফিজ আপু, জি জি হুজুর, আসসালামু আলাইকুম।